রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10টা 38 মিনিটের দিকে এই ভূকম্পন অনুভূত হয়। এই বিষয়ে আরো জানাতে রামপুরা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, কিছুক্ষণ আগে আমরা ভয়াবহ ভূমিকম্পের অভিজ্ঞতা হলো আমাদের। কি অবস্থা দেখতে পাচ্ছেন? কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে কিনা এখন পর্যন্ত? দেখুন, আমাদের এর আগে অতীতে যে ভূমিকম্পগুলো হয়েছে সেই ভূমিকম্পগুলো সাধারণত আসলে মৃদু ভূমিকম্প হয়েছে। সেই মৃদু ভূমিকম্পতেই রাজধানীর বাসী বেশ আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে আমরা তাদেরকে বাইরে বের হয়ে যেতে দেখেছি। তবে আজকের যে ভূমিকম্পের অভিজ্ঞতা, এটি আসলে নগরবাসীর জন্য এক তিক্ত অভিজ্ঞতা আসলে বলা যায়। তার কারণ হচ্ছে, আমি আপনাকে একটু বলি যে আজকে প্রথমত হচ্ছে ছুটির দিন। সকালবেলায় বেশ সবাই বাসাতেই অবস্থান করছিলেন, কিন্তু হঠাৎ যে ভূমিকম্প এবং সেই ভূমিকম্পের যে ঝাঁকুনি, সেটি বিগত যে কোনো ভূমিকম্পের চেয়ে অনেক বেশি অনুভূত হয়েছে এবং নগরবাসী বেশ আতঙ্কিত হয়ে আমরা দেখতে পেয়েছি যে তারা বাইরে বের হয়ে গেছে, রাস্তায় নেমে তারা অবস্থান করছেন। এখনো তারা বাইরে বের হয়ে অবস্থান করছেন। আমরা বেশ কয়েকজনের সাথে আসলে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছিলেন যে তারা এখন পর্যন্ত আসলে এত বড় ধরনের ভূকম্পন কখনো তারা অনুভূত আসলে করেননি, যে কারণে সবার মধ্যে আতঙ্ক। তবে এখন পর্যন্ত আমরা হতাহতের খবর এখন পর্যন্ত পাইনি। তবে আমরা যেটি আসলে বেশ কিছু ভবনের পিলারে ফাটল ধরেছে, বেশ কিছু ভবনের পিলার থেকে পলেস্তরা খসে পড়েছে। এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা এখন পর্যন্ত এই খুব অল্প কিছুক্ষণ আগে এই ভূমিকম্পটি অনুভূত হয়েছে, এর মধ্যে আসলে সেগুলো আমরা পেয়েছি। বিশেষ করে রামপুরার দিকের যে কয়েকটি ভবনে আমরা ফাটলের যে ছবি আমরা এরই মধ্যে আসলে পেয়েছি। এর পাশাপাশি আমরা যেটি আসলে জানতে পেরেছি যে পুরান ঢাকার এলাকার যে কিছু ভবন আছে, সেই ভবনগুলোতেও কিছু ভবন আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতের যে খবর, সেই কোনো ধরনের খবর আমরা এখন পর্যন্ত পাইনি। তবে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ এবং নগরবাসীর মধ্যে যে আতঙ্কটা, সেই আতঙ্কটা কিন্তু আসলে অনেক বেশি বিরাজ করছে। এবং তারা বলছেন যে অনেকের ঘরের যে আসবাবগুলো ছিল, সেই আসবাবগুলো, অনেকের ঘরের আসবাবগুলো পড়ে গেছে এবং টেবিলের উপরে যে জামগুলো থাকে সেগুলো পড়ে গেছে। অর্থাৎ এই ধরনের ভূমিকম্পের যে আতঙ্ক, সেই ভূমিকম্পের আতঙ্কে আজকে একদম ছুটির দিনের নগরবাসীকে পোহাতে হলো। এর মধ্যে আমরা বিভিন্ন যে কন্ট্রোল রুমগুলো আছে, ফায়ার সার্ভিস আছে, সিটি কর্পোরেশন আছে, তারা যেটি আসলে জানিয়েছেন যে তাদের কন্ট্রোল রুম গুলো সচল আছে। যদি কেউ কোথাও এরকম ভবন ধসের ঘটনা ঘটে থাকে বা খুব কোনো ভবন যদি খুব বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তাহলে যেন সঙ্গে সঙ্গে সিটি কর্পোরেশন অথবা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে যেন জানানো হয়। তবে ফায়ার সার্ভিসও এর মধ্যে এই ভূমিকম্প অনুভূত হবার পরে তারাও কাজ শুরু করেছে। তারাও বিভিন্ন জায়গায় তাদের যে নজরদারি বা তাদের যে টহল, সেগুলো আসলে জোরদার করেছে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আমরা আরও বেশি এই ভূমিকম্পে কি ধরনের ক্ষয়ক্ষতি এই নগরে হলো সেটি আমরা জানতে পারবো। এবং আপনি জানেন যে 5.7 মাত্রার যে ভূমিকম্প, এটি কিন্তু আসলে বেশ নাড়া দিয়েছে এই নগরের যে ভবনগুলো আছে সেই ভবনগুলোতে। কারণ হচ্ছে, নগর পরিকল্পনাবিদ এবং বিশেষজ্ঞরা বারবারই বলে থাকেন যে এই নগরের অধিকাংশ ভবনই আসলে ভূমিকম্প সহনীয় নয় এবং তারা বলছেন যে এটি 5.7 মাত্রার হয়েছে। এটি যদি আসলে আরো একটু বেশি মাত্রার ভূমিকম্প হতো, তাহলে কিন্তু আসলে অনেক বেশি ক্ষয়ক্ষতি এবং অনেক বেশি হতাহতের যে ঘটনা, সেই ঘটনাটি আসলে ঘটতে পারত। এবং এই যে 5.7 মাত্রার ভূমিকম্পে নগরবাসীর মধ্যে যে আতঙ্ক, সেই আতঙ্ক আসলে মনে করিয়ে দেয় যে এই নগরের যে স্থাপনাগুলো আছে এবং এই নগরের যে কাঠামো, সেই কাঠামোর উপরে আসলে আরো বেশি জোর দেওয়া উচিত। কারণ হচ্ছে যে এই নগরে এত মানুষের আসলে বসবাস, যদি কোনো রকম ভাবে আপনি জানেন যে আপনি নেপালের ভূমিকম্পের কথা যদি বলেন বা অন্যান্য দেশের, আপনি জানেন যে কিছুদিন আগে থাইল্যান্ডের যে ভূমিকম্পটি হলো, সেই ভূমিকম্পেও কিন্তু আসলে অনেক বেশি হতাহতের ঘটনা ঘটেছে। তো এই রকম একটি ভূমিকম্প যদি ঢাকা শহরে হয়, সেক্ষেত্রে অনেক বেশি হতাহত, অনেক বেশি ক্ষতি এই শহরে হবে। সেক্ষেত্রে আসলে এখনই আরও বেশি এই নগরের যে অবকাঠামোগুলো আছে, সেই অবকাঠামোগুলোর উপরে জোর দেওয়ার কথা বলা হচ্ছে। তো সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভূমিকম্পে কি ধরনের ক্ষয়ক্ষতি হলো, সেই ক্ষয়ক্ষতি সম্পর্কে কিন্তু আসলে আরও বেশি বিস্তারিত জানা যাবে বলে কিন্তু আসলে আমরা
মনে করছি। এবং একই সাথে যে সরকারের যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোও কাজ করে যাচ্ছে যে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, হতাহতের ঘটনা ঘটেছে কিনা, তারাও সেটি আসলে খুঁজে বের করার চেষ্টা করছে। তো আমার কাছে রামপুরা থেকে এটি ছিল এখনকার সবশেষ। ভূমিকম্পের সবশেষ অবস্থা নিয়ে রামপুরা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। এই মুহূর্তে আমরা মাগুরা থেকে জানবার জন্য যোগ দিচ্ছি সহকর্মী হেলাল হোসেনের সঙ্গে। হেলাল, আপনি কি শুনতে পাচ্ছেন? হেলাল, মাগুরাতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? আমরা দেখেছি যে সারা রাজধানী জুড়েই একটা আতঙ্ক তৈরি হয়েছে এই 5.7 মাত্রার ভূমিকম্প। সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? মাগুরার যেসব বাসিন্দারা রয়েছে, এলাকাবাসী কি বলছেন, তাদের অভিজ্ঞতা কি? আসলে আপনি যেমনটি বলছিলেন কিছু সময় আগেই একটি ভূমিকম্পের ঘটনা ঘটেছে মাগুরা জেলাতে। আপনি যেমনটি বলছিলেন 5.7 মাত্রার ভূমিকম্প ঘটনা ঘটেছে। এই ভূমিকম্পটি হওয়ার সাথে আমি যে এলাকাটিতে আসি পার্শ্ব এলাকা থেকে বিভিন্ন যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং থেকে বিভিন্ন মানুষ ছোটাছুটি করছিলেন। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এখন রয়েছি শহরের মাগুরা স্টেডিয়াম পাড়া এলাকাতে। এই স্টেডিয়াম পাড়ার বহুতল ভবন রয়েছে, সেই বহুতল ভবনে কিন্তু যে নিয়ম নীতি মেনে করা হয় বিভিন্ন সময় বলা হয়, কিন্তু সেই নিয়ম নীতি না মেনেই বড় বড় বিল্ডিং ভবনগুলো তৈরি করা হয়েছে। তো আপনাদেরকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে মাগুরা জেলার যে ভবন রয়েছে, এবং আমি যেখানে রয়েছি মাগুরা স্টেডিয়াম পাড়া এলাকায়, সেই এলাকাতে বিভিন্ন ধরনের ভবন রয়েছে, সেই বড় বড় ভবন। সেখান থেকে আমার সামনে একটি মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসার শিক্ষার্থীরাও কিন্তু এই ভূমিকম্প হওয়ার সাথে সাথেই তারা বিভিন্ন দিক ছোটাছুটি করেছেন বলে আমি কিছু সময় আগে তাদের কাছ থেকে জানতে পেরেছি। তবে মাগুরা জেলার কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি সে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ফায়ার সার্ভিসের সূত্র থেকে আমি কথা বলেছিলাম 2 মিনিট আগে ফায়ার সার্ভিস কর্মীদের সাথে। আর তারা যেমনটি বলেছেন যে এখন পর্যন্ত মাগুরাতে যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্পের কি মাত্রায় ক্ষতি হয়েছে সেটি নিরূপণ করা সম্ভব হয়নি। তারা বলছেন যে হয়তোবা কিছু সময় পরে এই ভূমিকম্পটি কি মাত্রায় হয়েছে এবং কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানা যাবে। আরেকটি বিষয় আমি জানিয়ে রাখি যে মাগুরায় কিন্তু বহুতল ভবন রয়েছে, সেই বহুতল ভবনগুলোতে যে বিল্ডিং এর নিয়ম অনুযায়ী করা কথা ছিল সেগুলো কিন্তু নিয়ম না মেনেই অনেক বহুতল ভবন নির্মাণ করেছেন অনেকে। তবে যে বিল্ডিং এর যে নিয়ম কোড রয়েছে সেই নিয়ম কোড যদি মেনে অনেকেই চলেন তাহলে অনেকটাই ভূমিকম্প সহনীয় হবে বলে জানা যায়। তবে একটি বিষয় আমি জানিয়ে রাখি যে ভূমিকম্পটি কিছু সময় আগেই হয়েছে। এলাকাবাসী, আমি যেখানে রয়েছি এই এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়েছেন, বিভিন্ন মানুষ বিভিন্ন দিক থেকে ছোটাছুটি করছেন। তবে আমি এখন পর্যন্ত খবর পাওয়া পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি মাগুরা জেলাতে। আসলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিছু সময় না গেলে বোঝা যাবে না কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মাগুরা জেলাতে। মাগুরা থেকে ভূমিকম্পের সবশেষ অবস্থা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হেলাল হোসেন।